কেজি কেজি সোনা, চোকার নেকলেস, পলা বাঁধানো, চুর, ব্রেসলেট, চুড়ি, বালা কি নেই, একেবারে চোখ ধাঁধানো সোনার সম্ভার। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রীর বাড়ি ও সল্টলেকের ব্যাংকের লকার থেকে উদ্ধার হল 6 কেজি সোনা ও 1.5 কেজির কাছাকাছি রূপো। প্রাক্তন তৃণমূল বিধায়ক ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার গভীর রাতে নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা সাহা ভৌমিকের দুটি বাড়িতে পৌঁছে যায় পুলিশ। টিনা সাহা ভৌমিক নদিয়া জেলা পরিষদের দুবারের তৃণমূল সদস্য। সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তেহট্টের নাজিরপুরে টিনার শ্বশুরবাড়ি এবং কিশোরপুরে তার বাবার বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সব্যসাচী দত্তকে ইতিমধ্যে নিয়ে আসা হলো বিধাননগর নর্থ থানায় এবং গতকালই তেহট্টে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু সোনা পাওয়া গিয়েছে। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? নয়। পুলিশ সূত্রে খবর, দুটি বাড়ি থেকে প্রায় 3 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4 কোটি 39 লক্ষ টাকা। সেই সোনা সব্যসাচী দত্তের কে নিয়ে গিয়ে তল্লাশি করে পাওয়া গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাগে করে নিয়ে আসা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং এই যে পুলিশের তরফ থেকে ব্যাগে করে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক দলে বরাবরই প্রভাবশালী। সব্যসাচী দত্তের সঙ্গে তার বরাবরের সুসম্পর্ক। টিনা সাহা ভৌমিকের আমন্ত্রণে তেহট্টের নানা অনুষ্ঠানে পৌঁছে যেতেন সব্যসাচী দত্ত। তদন্তকারী এসেছিল, মানে বলছেন যেগুলো দেখাতে সেগুলো পুরোটাই ভ্রান্ত মিথ্যা। হ্যাঁ, টিনা দিয়ে আপনার বড় মেয়ে। হ্যাঁ। পুলিশ সূত্রে দাবি, এরপর আবার সল্টলেকে ইউনিয়ন ব্যাংকের লকার থেকে সব্যসাচী দত্তের 3 কেজি সোনা ও 1.5 কেজি রূপোর হদিশ মিলেছে। তোলাবাজির অভিযোগের 2 দফায় সব্যসাচী দত্তের 14 দিনের পুলিশি হেফাজত শেষ হয় মঙ্গলবার। এদিন তাকে আদালতে তোলা হলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইন যোগ করার আবেদন জানান সরকারি আইনজীবী। এদিন তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরও বহু সোনার খনি সব্যসাচীর বিভিন্ন আস্তানা থেকে পাওয়া যাবে। যেটা গোয়েন্দারা বলছে যে টাকা নাও, কাটমানি নাও আর সোনা কেনো, এটা ছিল সব্যসাচী দত্তের মূল অভ্যাস। এদিকে সোনা উদ্ধারের ঘটনায় টিনা সাহা ভৌমিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। মঙ্গলবারই তাকে তলব করে বিধাননগর নর্থ থানা। সমীরণ পাল, আবির দত্ত ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ে আবার 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? মামলার জালে আরও জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাটি চুরি, আমফানের ত্রাণে দুর্নীতির পর এবার ডায়মন্ড হারবারে বৃদ্ধ বৃদ্ধাদের ভাতা দেওয়ার শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। শ্রদ্ধার্ঘ্য নামে যে প্রকল্পের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং যার মাধ্যমে বছরে প্রায় 91 কোটি 20 লক্ষ টাকার একেবারে কিন্তু রীতিমতো দুর্নীতি হয়েছে বলে অভিজিৎ দাস মনে করছেন। অভিষেক ব্যানার্জি লোকসভা ভোটের আগে 2024 আগে এখানকার বিষ্ণুপুর থানার অন্তর্গত কৃপারামপুরে উনি জনসমক্ষে বলে গিয়েছিলেন যে দুয়ারে সরকারের যে ডেটাবেস অনুযায়ী ও 77,000 বৃদ্ধ বৃদ্ধাদের ওনাকে 1000 টাকা করে মাসিক ভাতা দেবে, বার্ধক্য ভাতা। আমাদের তদন্ত অনুযায়ী পার্সোনালি সেটা হচ্ছে টোটালি ফেক ছাড়া কিছু নয়। কয়েকজনকেও সেই কুমির ছানার মতন মঞ্চে তুলে দেখিয়েছে যে তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। 2024 সালে নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 76,120 জনকে বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচি সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস তার কাছে এলো কি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। ও যেটা বলেছিল যে 6,320 জন নাকি ওর ডোনার রয়েছে, ওর যারা রাজনৈতিক ভলেন্টিয়ার তারা নাকি এই টাকাটাকে ডোনেশন করেছে। তাদের প্যান কার্ড, তাদের নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের অ্যাড্রেস, এগুলো তো দরকার আছে। এগুলোকে ব্ল্যাক মানি কিনা, কারণ 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ে আবার 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? যে উনি যে ভোটের আগে এটাকে ঢপবাজি দিলেন কিনা। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে যে তদন্ত হবে ওরাই এটাকে জানাবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবে। এছাড়া আইটি অ্যাক্টও পড়বে, কারণ উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দুয়ারে সরকারের ডেটাবেস ওর কাছে রয়েছে। তা দুয়ারে সরকারি ডেটাবেস একজন এমপি কি করে পায়?
বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় একবার ইডি ও উস্কানি ভাষণের অভিযোগে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। এর পাশাপাশি আমফানের ত্রাণ দুর্নীতি ও মাটি চুরির অভিযোগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। একের পর এক মামলায় জালে জড়াচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।